এখন আমরা সমাজ সংস্কার সবাই করতে যাচ্ছি, কম বেশি সবার জায়গা থেকে। পড়াশোনা কেউ করতে চায় না। আল্লাহর কসম করে বলছি, যারা ইভেন দাওয়াতের কাজ করছে এইসব জায়গায় আমরা যারা দাঁড়ায় আছি না, তাদের অনেকেই ওলামায়ে কেরামের সাথে কোনো তাআল্লুকই নাই, কোনো সিলেবাস নাই, কোনো পড়াশোনা নাই, কোনো ক্রাইটেরিয়া নাই, কোনো অ্যারাবিক শেখার কোনো ফিকির নাই, কোরআন শেখার কোনো ফিকির নাই, তাফসির শেখার কোনো ফিকির নাই। আমি দাওয়াতের কাজ করতেছি, সুবহানাল্লাহ, মানুষ আমাকে সেলিব্রিটি মনে করে, দ্যাটস অল। এভাবে হয়? এভাবে কি দাওয়াতের কাজ হয়? অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পড়তে বলছেন। তাহলে প্রথম দরকার আমাদের জ্ঞানতাত্ত্বিক রেভলিউশন, যেটা বললাম যে বিগত 50 বছরে অলরেডি আমাদের ঘরে ঘরে একজন করে আলেম, একজন করে হাফেজ থাকা উচিত ছিল। এটা বিগত 50 বছরের শিক্ষা সিস্টেমটা এমনভাবে সাজানো হয়েছিল যেটা একটা ধর্মনিরপেক্ষ শিক্ষা সিস্টেম। এটা এই যে একটা ছেলে বসে আছে 30 বছর বয়স, ওর তো অধিকার ছিল যে সে এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্স লেভেলে এসে কোরআনের অর্থ করার যোগ্যতা সে অর্জন করবে। এটা তার রাইটস ছিল অ্যাজ এ মুসলিম কান্ট্রির একজন সিভিলিয়ান হিসাবে। তার রাইটস ছিল এটা, যে আমি একজন মুসলিম কান্ট্রির সিভিলিয়ান, আমার রাইটস আছে স্কুলে গিয়ে কোরআন শেখার, কলেজে গিয়ে কোরআনের তাফসীর শেখার, অনার্স লেভেলে গিয়ে হাদিস পড়তে শেখার, হাদিসের মোতাআলা করার। ইভেন সে মাস্টার্সের পরে ইফতা দেওয়ার মতো যোগ্যতা অর্জন করতে পারতো যদি শিক্ষা সিস্টেমটার মধ্যে সমন্বয় থাকতো। কিচ্ছু করা হয় না এইসব লেভেলে। 50 বছর ধরে এই জাতিকে শিক্ষার অন্ধকারে রাখা হয়েছে। কওমি মাদ্রাসাগুলো যদি না থাকতো, এই দেশ থেকে ইসলামকে মিটাই ফেলে দিত এরা। এটা বাস্তবতা। কথা হচ্ছে, একজন জেনারেল শিক্ষিত ছেলে যে এদেশের মুসলিম নাগরিক, তার রাইটস আছে প্রাইমারি স্কুলে সে কোরআন তেলাওয়াত করা শিখবে। শিখতে পারে নাই কেন? কেন পারে নাই? পিতা মাতাও তো মাশাআল্লাহ সুবহানাল্লাহ সেই কোয়ালিটির। ছেলে 10 বছরে কিছু শিখুক না শিখুক, বাংলা ইংরেজি অঙ্ক তাকে শিখতে হবে। কোরআন হাদিস এগুলো তো কোনো বিষয়, এগুলো কোনো বিষয় হলো? আপনাদের কাছে আল্লাহর কসম এগুলো দামি নাই। ওই একদিন দুই দিন ওয়াজ মাহফিলে আইসা আবেগ দেখান। কোরআন হাদিসের প্রতি যদি মহব্বত থাকতো, ছেলেকে তো আলেম বানাইতেন আপনি, ছেলেকে তো আপনি একজন হাফেজ বানাইতেন কমপক্ষে। আপনি তো ছেলেকে এমনভাবে গড়ে তুলেছেন আপনার জানাজাই পড়তে পারবে না। সেদিন আমরা টাঙ্গাইলে একজনের জানাজা পড়তে গেছি, এক পরিচিত ভাইয়ের আম্মা মারা গিয়েছেন। তো ওই দিন কি একটা আক্কেল হলো, শিক্ষা হলো, যে যদি আপনি ছেলে মেয়েকে যদি আলেম না বানিয়ে যান, ছেলেকে যদি আলেম না বানিয়ে যান, সঠিক জানাজাটাও মনে হয় ভাগ্যে জুটবে না। হ্যাঁ, একটা মুনাসিব জানাজাও ভাগ্যে জুটবে না। তো আমাদের এই স্কুল কলেজ পড়ুয়া ছেলে মেয়েদের রাইটস ছিল এগুলো শেখার, শিখতে পারে নাই। অনার্সে পড়ে তার বয়স কত? 20 থেকে 25 বছর। 25 বছরে সে 25টা সূরা জানে না, 25টা সূরার নামই জানে না, 25টা সূরার নাম বলতে পারে না। কোরআন বিধান কায়েম করতে আসছেন আপনি, সুবহানাল্লাহ, 25টা হাদিস বলতে পারেন না, 25 জন নবীর নামও বলতে পারে না। ইভেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের জীবনীটা, পাতলা কিতাবটাও সে কখনো জীবনে পড়ে দেখে নাই। এই অবস্থা মাস্টার্সেও বিসিএসও সব জায়গায় একই চলছে আর কি। বিসিএসের যে ভাইবা হয় সেখানে কি ইসলাম ধরা হয়? বিসিএসের ভাইবা যখন হয় তখন তাকে কোরআন তেলাওয়াত জিজ্ঞাসা করা হয়? তাহলে আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন না, রাষ্ট্র চালাবেন কীভাবে? কোরআনের সাথে কোনো তাআল্লুক নাই। তার মানে আপনাদের কনসেপ্ট হচ্ছে রাষ্ট্র আলাদা, কোরআন আলাদা, মানে রাষ্ট্র চালাতে কোরআন লাগে না। আপনার কনসেপ্ট এটাই। হ্যাঁ, না হলে তো কোরআন আপনি আনতেন সিলেবাসে, তাফসির আনতেন, হাদিস আনতেন, সিরাত আনতেন। আপনার কনসেপ্ট হচ্ছে রাষ্ট্র আলাদা, কোরআন আলাদা, হাদিস আলাদা, এগুলো পড়াশোনা আলাদা, ব্যাংকিং সিস্টেম, ইকোনমিক্স আলাদা, ইসলাম আলাদা, তাই না? রাজনীতি আলাদা, ইসলাম আলাদা, তারপরে সংস্কৃতি আলাদা, ইসলাম আলাদা, শিক্ষানীতি আলাদা, ইসলাম আলাদা। এই কনসেপ্ট হচ্ছে এদেশের 90% মানুষের কনসেপ্ট। এরা সবাই শিরকের মধ্যে আছে, আল্লাহর কসম করে বলতেছে, এরা সবাই শিরকের মধ্যে আছে। এরা সবাই ধর্মনিরপেক্ষ, সেকুলার। এই বাদ দিয়ে আমরা যারা দাড়ি টুপিওয়ালা কিছু মানুষ আছি, আমরা একটু মৌলবাদী চিন্তা করি আর কি। আমরা চিন্তা করি যে ইসলাম ব্যক্তিগত জীবনেও থাকবে, সংস্কৃতির মধ্যেও থাকবে, শিক্ষানীতিতেও থাকতে হবে, অর্থনীতিতেও থাকতে হবে, ইভেন রাজনীতির মধ্যেও থাকতে হবে। এই কনসেপ্টে না আসলে এখনো মুসলমান হনই নাই। এই কনসেপ্টে না আসা মানে এখন পর্যন্ত কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এটা বুঝেনই নাই আপনি, মুখে পড়েছেন, দ্যাটস অল। এই কারণেই তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরেও মোদির পা চাটেন বসে বসে। এই কারণ ওই লা ইলাহা ইল্লাল্লাহ তো আপনাকে ওটা শিখাই নাই।
যে আপনি এক আল্লাহর সার্বভৌমত্বের স্বীকৃতি দেন নাই। তো এই হলো সমস্যাগুলো। তো সমস্যার গোড়ায় অনেক কথা আছে। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু দাওয়াতের কাজটা, এই যে সিরাতের আলোকে যেটা বলছেন সমাজ সংস্কার এবং দিন প্রতিষ্ঠা এবং সমকালীন সব সংকট দূর করা, এটা শুরু করতে হবে জ্ঞানতাত্ত্বিক রেভলিউশন থেকে। পড়াশোনা করা শুরু করে দেন, আদারওয়াইজ আপনাদের সামনে ধ্বংস ছাড়া কিচ্ছু বাকি নেই। কী পড়াশোনা করবেন? অবশ্যই ইসলামিক কারিকুলাম থাকতে হবে। এরপরে আপনি জেনারেল লাইনের পড়াশোনা করেন, কোনো সমস্যা নেই। আর এই পড়াশোনা একা একা করা যাবে না, উস্তাদের সহবত লাগবে, ওলামায়ে কেরামের সহবত লাগবে। আমি তো এটা বলি যে আপনি কারো লেকচার শোনার আগে আপনি আগে চেক করবেন যে তার ওস্তাদ কে, কোথায় সে দিন শেখে, কার কাছ থেকে সে দিন শেখে, কোত্থেকে সে এই ইলমগুলো অর্জন করছে, তার লোক কোথায়। আবেগে ভাসলে হবে না এখন বিষয়টা। তো পড়াশোনার এখন যে আরও 20 বছর পড়াশোনা না করে আমি কোনো কাজ করতেই পারবো না এমনটাও না, কিন্তু পড়াশোনা আগে শুরু করেন। এখন আপনার কাজ পড়াশোনা শুরু করা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকের হক আদায় করা এবং ওস্তাদের সহবতে থাকা। যেমন জেনারেল লাইনে পড়েছেন 20 বছর, একা একা কি পড়েছেন? না, প্রতিষ্ঠানে গিয়েছেন, ডেইলি ক্লাস করেছেন, টিচারের সহবতে ছিলেন, বেতন দিয়েছেন, ম্যাচে থেকেছেন, তারপরে আরও কি করেছেন? বাবার জমি বিক্রি করে দিয়েছেন, বাবা মায়ের জমি বিক্রি করে। সেম অন্ততপক্ষে এতটুকু যতটুকু আপনি জেনারেল লাইনের জন্য করেছেন, জেনারেল লাইনে যদি যতটুকু করেছেন, ত্যাগ, শ্রম, মেধা খরচ, কষ্ট স্বীকার করা, এর যদি অর্ধেকও যদি দিন শিক্ষার জন্য করতে না পারেন, আপনি নিজেও মুনাফেক। আমরা নিজেরাও মুনাফেক তখন। বেশক আমাদের মধ্যে নেফাকি আছে, সুবহানাল্লাহ। আপনি একটা ডিগ্রির জন্য একেবারে 20 বছর ঢালতে পারেন, 20 কোটি টাকা ঢালতে পারেন, বাপের জমি বিক্রি করতে পারেন, মেসে থাকতে পারেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই লাইফ লিড করতে পারেন, এক বিছানায় 2 জন থাকি, ফ্লোরের মধ্যে ফ্লোরিং করে থাকা, হ্যাঁ, হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করা, কষ্ট করে সকালে ওঠা, রাত জাগা, পড়া, পরীক্ষা দেওয়া, অ্যাসাইনমেন্ট, কত কি। আমি তো জানি এগুলো, আপনারা তো অনেকে না জানেন, আমি তো জানি, আমরা তো ইউনিভার্সিটিতে পড়েছি। তো এই পরিশ্রমগুলো আপনি করছেন অনলি ফর একটা সার্টিফিকেট আর একটা চাকরির জন্যে, আর এর 10% কেন 5% আপনি করতে চান না দিনই শিক্ষার জন্যে। তো আমি মুনাফেক না হলে এই পৃথিবীতে আর মুনাফেক কে আছে? তো এই মুনাফেকদেরকে দিয়ে আপনি দিন কায়েম করবেন নাকি? শোনেন, আবেগ দিয়ে বিপ্লব হয়। আবেগ দিয়ে কি হয়? আবেগ দিয়ে বিপ্লব হতে পারে, আবেগ দিয়ে শরিয়া খিলাফা কায়েম হয় না। আবেগই হয়ে একটা বিপ্লব হতে পারে, কিন্তু আবেগ দিয়ে শুধু আবেগ দিয়ে শরিয়া খিলাফা কায়েম হবে না। শরিয়া খিলাফা কায়েম হয়েছে কাদের হাতে? সাহাবীদের হাতে। কাদের হাতে? আমাদের জিন্দেগি যখন সাহাবিওয়ালা হবে তখন শরিয়া কায়েম হবে। চাল পড়াশোনা করে না, সাহাবিওয়ালা জিন্দেগি কীভাবে যাপন করবে? ওলামায়ে কেরামের সাথে তাআল্লুক নাই, সাহাবিওয়ালা জীবন কীভাবে যাপন করবে? নামাজের ঠিক নাই, সাহাবিওয়ালা জীবন হইল কীভাবে? কোরআন তেলাওয়াত করতে পারেন না, সাহাবিওয়ালা জীবন হইল? দিনের জন্য আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ নাই, ওই যোগ্যতাও নাই, তাহলে সাহাবিওয়ালা জীবন হইল কি? চেহারা সুরতের মধ্যে ইসলাম নাই, সুন্নতের প্রতি পাবন্দি নাই, সাহাবিওয়ালা জিন্দেগি হলো কি? সাহাবিদের হাতে বদর যুদ্ধ হয়েছে, জয়লাভ করেছে। উহুদ প্রায় জিতেইছে, এটা জিতেই বলা যায়, সাময়িক বিপর্যয় হয়েছে। খন্দক, খায়বার, মুতায়ার মুখ কাঁপিয়ে দিয়েছে কারা? সাহাবিরা। তো সাহাবিওয়ালা ইমান, সাহাবিওয়ালা আমল, সাহাবিওয়ালা আখলাক, সাহাবিওয়ালা মেহনত হলে পরে বাংলার মাটিতে দিন কায়েম হবে ইনশাআল্লাহ। না হওয়া পর্যন্ত এই লাভঝাপ করতে থাকা, আজকে এই বিষয়ে কালকে ওই বিষয়ে, আজকে এই ইস্যু কালকে এই ইস্যু, এগুলোই চলতে থাকবে। আমরা এটা চাই না। আমরা চাই এখন যেহেতু দাওয়াতের একটা সুবর্ণ সুযোগ আমাদের সামনে এসেছে, এখন যেহেতু আল্লাহ পাক, এটা আল্লাহ পাকের রহমত, এখানে সবাই ক্রেডিট নেওয়ার প্রতিযোগিতায় লিপ্ত আছে। আমার ক্রেডিটে হয়েছে, আমি এই করেছি, আমি সেই করেছি। এখন তো এমন দেখা যাচ্ছে যে ওই সময় কিছু বলেও নাই, সেও এসে এখন প্রধান উপদেষ্টার পাশ আটতেছে বসে বসে। কি সুবহানাল্লাহ! মানে রক্ত দিল এক ভাই, মানে বছরের পর বছর কারাগারে পচে মরল একদল, বছরের পর বছর, দিনের পর দিন, মাসের পর মাস আয়না ঘরে ধুকে ধুকে মরল আর একদল। ঠিক আছে, বললাম তখন থেকে বের হলে কেউ সুস্থ থাকে না। বছরের পর বছর মামলা মোকদ্দমা সচ্ছে একদল, এক একজনের ঘাড়ে 3টা 4টা 5টা 10টা 20টা করে মামলা। হ্যাঁ, তারপরে বছরের পর বছর এই ফ্যাসিজমের বিরুদ্ধে দাঁড়ানোর কারণে দেশ থেকে বিতাড়িত হয়েছে একদল, হয় নাই? শাপলা চত্বরে রক্ত দিয়েছে আর একদল। তারপরে এই ছাত্র ভাইদের হাজার হাজার পঙ্গু হয়ে পড়ে আছে বিভিন্ন জায়গায় আর একদল।
আর শত শত মানুষ রাস্তায় প্রাণ দিল আরেক দল, আর উড়ে এসে জুড়ে ক্ষমতায় বসলো আরেক দল। সার্কাস সার্কাস চলতেছে। শুরুটা করবেন একবার ইখলাস ঠিক রাখা, দিন কায়েম করবো সিরাতের পদ্ধতিতে। অন্য কোনো পদ্ধতি আছে? আব্রাহাম লিঙ্কনের পদ্ধতি চলবে? কার্ল মার্কসের পদ্ধতি চলবে? ওই চীনের মাও সেতুংয়ের পদ্ধতি চলবে? ওই ইতালির মুসোলিনির পদ্ধতি চলবে? কার পদ্ধতিতে দিন কায়েম করব? একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো সিরাতের সুন্নতেই আগাতে হবে। এখন আগাতে গিয়ে প্রথম কাজ আপনারা আমার কি? ইখলাস ঠিক রাখা, রিজিক হালাল করা, নবীর তরিকা ফলো করা, তারপরে দিনের ইলম অর্জন করা। একা একা ইলম অর্জন করবেন? ওলামায়ে কেরাম খুঁজে বের করবেন। ওলামায়ে কেরাম সব জায়গাতেই আছে, আলহামদুলিল্লাহ, এটা আমাদের সৌভাগ্য। আর আপনি দেখবেন যে কারা নিজেদেরকে জাহির করে না, মুহাক্কিক ওলামায়ে কেরাম নিজেকে জাহির করেন না। হকপন্থী ওলামায়ে কেরাম যারা, তারা নিজেদেরকে এভাবে জাহির করেন না, এজহার করেন না যে আমি এত বড় পণ্ডিত, আসো আমার কাছে, এইভাবে তারা কথা বলেন না। তা বরং তারা নিজেদেরকে আড়াল করে চলেন, তারা বিনয়ী হন। এবং আপনারা দেখবেন না যে আহলে ফেসবুক ওয়াল জামায়াতের মধ্যে কার পপুলারিটি বেশি, এইটা দেখতে যাবেন না। আপনারা দেখতে যাবেন বড় বড় ওলামায়ে কেরাম কার পিছনে ছোটেন। মুহাক্কিক আলেম খুঁজবেন কিভাবে? আপনি দেখবেন না যে অমুক ভাই তমুক ভাই, আমাদের এই ভাইরা কার পিছনে ছোটে, বরং আপনি দেখবেন যে হ্যাঁ, বড় বড় ওলামায়ে কেরামগণ কার পিছনে ছোটেন, এবং সেই মূল উৎস থেকে জ্ঞান অর্জন করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। এটা ছাড়া আপনারা জ্ঞান অর্জন হবে না, এবং জ্ঞানের সাথে যে আদব সেটাও শিখতে পারবেন না। আদবের সাথে তাআল্লুক হচ্ছে তাসাউফের, সেটাও শিখতে পারবেন না, এবং তাজকিয়ার, এই তাজকিয়া অর্জন হবে না। আল্লাহ পাক আমাদেরকে তাজকিয়া অর্জন করার তৌফিক দান করেন। ইলম শিখবো, তারপরে কাজ হচ্ছে আমাদের আমল বাড়িয়ে দেওয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে শুধু জ্ঞান শিখতেন নাকি আমলও করতেন? সবচেয়ে বেশি পরহেজগার ব্যক্তি কে এই উম্মতের মধ্যে বলেন? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, তিনি তো অবশ্যই। তারপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনুল খাত্তাব, আলী ইবনে আবি তালেব, উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু আজমাইন, প্রত্যেক সাহাবী। তো সাহাবীদের আমল একটু দেখেন, সারাদিন রাত তারা কেমন কি করতেন, কিভাবে কাটাতেন। আমরা আমাদের দিনের একটা বড় অংশ অপচয় করি, নষ্ট করি। তারা সময় নষ্ট করতেন না, বরং তারা প্রত্যেকটা সময়কে কাজে লাগাতেন। প্রত্যেক দিন একদিন ওই হাদিসটা আপনারা তো জানেন, একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকে জামাতের সাথে নামাজগুলো পড়েছে কে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু হাত তুললেন, আমি পড়েছি। আজকে সদকা করেছে কে? আমি। আজকে সওম রেখেছে কে? আমি। আজকে জানাজায় শরীক হয়েছে কে? আমি। এরকম অনেকগুলো আমলের কথা নবীজি বলেন, সবগুলোই দেখা গেল আবু বকর রাদিয়াল্লাহু আনহু করেছেন। সুবহানাল্লাহ, একদিনে সব আমল। এভাবে তারা দিন কাটাতেন, আপনি আর আমি যদি জুমার দিনে মসজিদে আসি তাহলে তো সমস্যা ভাই, আমাদের দ্বারা তো হবে না। আল্লাহ পাক আমাদেরকে যেন ইসলাহ করার তৌফিক দান করেন, আমিন।